ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি, যেটা ভাত রুটি সবার সাথে খাওয়া যাবে। তো দেখে নেওয়া যাক কেমন করে আমি এই ডিমের রেসিপিটা বানিয়েছি। প্রথমে আমি 4টে ডিম নিয়েছি, দিয়ে সামান্য নুন দিয়ে ডিমটা আমি সেদ্ধ করে নেব। ডিম আমরা অনেক রকম করে অনেক মশলা দিয়ে খেয়ে থাকি, এটা কিন্তু একটা সুন্দর রেসিপি, যেটা আমরা সকলে ভাত রুটির সাথে খেতে পারি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা একবার বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা মশলা দেখাচ্ছি যে কী করে আমি মশলাটা করব। আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা আর রসুন, গোলমরিচ। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দেব। তেলটা আমার গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু ভেজে নেব। প্রথমেই পেঁয়াজটা একটু যখন ভাজা হয়ে যাবে আমার, তখন বাকি যে সামগ্রীগুলো আমার আছে, যেমন রসুন গোটা নিয়েছি, কি করব আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মশলাটা কেমন করে আমি করছি। আর দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পরে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এটা খুব ঝাল ঝাল একটা রেসিপি হবে। দুটো জায়গায় 4টে লঙ্কাও দিতে পারেন। কিছু দেব কাজু, আর কিছু দেব অল্প পরিমাণে কিশমিশ, আর দেব গোলমরিচ। সবই এটা কিন্তু ঝাল ঝালের একটা রেসিপি হবে। এবার এটাকে একটু আমি সবকটাকে নিয়ে ভালো করে একটু ভেজে নেব, খুব বেশি না, কিন্তু হালকা করে ভেজে নেব। এইভাবে নাড়লেই কিন্তু ধীরে ধীরে, একদম পুরো ভাজা হবে না, কিন্তু ভাজা ভাজা একটু হয়ে যাবে। এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তুলে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো আমি তুলে নিলাম। এবার এটাকে আমি কি করব, এটাকে আমি মিক্সিতে নিয়ে নেব। মশলাটা মিক্সির মধ্যে ভরে নিয়ে আমি পেস্ট করে নেব। পেস্টটা আমার হয়ে গেছে, দেখুন একদম পুরো পেস্ট করে নিয়েছি। এবার আমি ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, সেগুলোকে চাকু করে এইভাবে আমি কেটে নেব, তাহলে ভাজতে সুবিধা হবে। এইভাবে আমি কেটে নিলাম। এতে আমি হলুদ আর লঙ্কা, দুটো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব, তাহলে কি হবে, ভাজলে কালারটা খুব সুন্দর হবে। তো আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি তেলে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো 4টে ডিম আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে কাঁচা থাকবে না আর কালারটা খুব সুন্দর আসবে। এইভাবে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিম আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব প্লেটের মধ্যে। ওই কড়াইয়ে আমি যে পেস্ট করে রাখা মশলাটা রেখেছিলাম, সেটা এটা আমি ঢেলে দেব। এবার ভালো করে এটা আমি কষতে থাকব, একদম তেল ছাড়া পর্যন্ত এটাকে আমি কষতে থাকব। এটা মোটামুটি আমার কষা চলছে, সে অবস্থায় আমি দিয়ে দেব আদা পেস্ট। আদা পেস্টটা এর সাথে আমি মিশিয়ে নেব বা নাড়তে থাকবো, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে আমি দেব লাল লঙ্কার গুঁড়ো। এটাও কিন্তু ঝাল লঙ্কা, এটা খুব ঝাল ঝাল রেসিপিটা হবে।
নাড়তে নাড়তে এর মোটামুটি একদম একটু শুকনো শুকনো হয়ে আসবে। এবার দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটাকে মশলার সাথেও ভালো করে নেড়ে নিচ্ছি। মোটামুটি আমার ভাজা বা কষা কিন্তু আমার মশলা হয়ে গেছে। এবার আমি আমার যে মিক্সিটা ছিল, মিক্সি জারের মধ্যে আমার কিন্তু মশলাটা লেগেছিল, সেই মিক্সির জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এটা একটু পুরোপুরি হবে, একদম গ্রেভিটা খুব ঘন হবে, সেই জন্য খুব বেশি জল আমি দেব না। ব্যাস আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেব। মশলা তো আমার ভাজা হয়ে গেছে, সেই জন্য বেশিক্ষণ আর লাগবে না ফুটতে। অল্প ফুটে গেলেই আমি নামিয়ে দেব। তো ঝোল আমার ফুটে গেছে, মোটামুটি আমার ডিমের রেসিপি রেডি। এবার আমি নামিয়ে নেব। তার আগে আমি একটু দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা, দিয়ে আর একটু নেড়ে দেব। ব্যাস আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, সার্ভ করে দেব বাটিতে। দেখুন ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একবার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।